আজকে আপনাদের সাথে একটা স্পেশাল ম্যাঙ্গো কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। এই কেকটা বেশ কিছুদিন আগের একটা অর্ডার ছিল, প্রায় 1.5 মাস মতো আগে একটা আপু তার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে আমার থেকে এই ম্যাঙ্গো স্পেশাল কেকটা অর্ডার করেছিলেন। এই কেকটার জন্য আমি 5 ইঞ্চি মোল্ডে 1 পাউন্ডের একটা ম্যাঙ্গো ফ্লেভার কেক বেস রেডি করে নিয়েছিলাম। আর তারপরে কেকটাকে আমি যেহেতু 5 ইঞ্চি মোল্ডে বেক করেছি সেজন্য আমি 3টা স্লাইস করে নিয়ে আগে থেকে সুগার সিরাপ দিয়ে কেকটাকে ডেকোরেশনের জন্য রেডি করে রেখেছিলাম। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কেকের প্রত্যেকটা লেয়ারে আমি ম্যাঙ্গো ক্রিমটা দেওয়ার পরে তারপরে ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি এই ম্যাঙ্গো পিউরিটা বাসায় নিজেই বানিয়েছি, তবে এই পিউরিগুলা বা পাই ফিলিংগুলা রেডিমেড কিনতে পাওয়া যায়। তবে আমি সবসময় চেষ্টা করি এই পিউরিগুলা বাসায় বানানোর জন্য। এখানে আমি ফ্রেশ আম দিয়ে এই আমের ফিলিংটা রেডি করেছিলাম। তবে আমার কাছে মনে হয় যে রেডিমেড পাই ফিলিংয়ের থেকে বাসায় যদি এই যখন যেই সিজন থাকে বা যে ফ্লেভারের কেকটা হয় না কেন সেই ফ্লেভারের পাই ফিলিংটা বাসায় যদি বানানো যায় তাহলে কেকের টেস্টটা অনেক বেশি ভালো আসে, কারণ অরিজিনাল সেই টেস্টটা ফ্লেভারটা পাওয়া যায়। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কেকটাকে ক্রাম কোটিং করে নেওয়ার পরে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আমি এখানে যে ডিজাইনটা করব এই ডিজাইনটা ওই আপুটাই সিলেক্ট করে দিয়েছিলেন, একটা গুগল কালেক্টেড পিকচার ছিল। আর এই ডিজাইনটা একেবারে সিম্পলের মধ্যে ছিল। ডিজাইন অনুযায়ী কেকের উপরে শুধুমাত্র কিছু ফ্রেশ আম যাবে, তো সেই জন্য আমি একটু সময় নিয়ে আস্তে ধীরে কেকের ফিনিশিংটা সুন্দরভাবে এনেছিলাম, কারণ সিম্পল কেকগুলো ফিনিশিং সুন্দর না হলে দেখতে একটুও ভালো লাগে না। এই কেকটা যে আপুটা নিয়েছিলেন সেই আপুটা আমার রিপিট কাস্টমার, মানে এর আগেও আমার থেকে কেক নিয়েছেন। তবে আগে যে কেকগুলো নিয়েছিলেন সেগুলো হচ্ছে 7 ইঞ্চির সাইজের কেক ছিল। তবে এই কেকটা আমি যেহেতু 5 ইঞ্চি মোল্ডে করেছিলাম আর আপু কোনো রিকোয়ারমেন্ট দেয় নাই, আমি ডিজাইন অনুযায়ী কেকটাকে একটু হাইট করার জন্য 5 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম যেন 3টা স্লাইস হয় আর কেকটা একটু হাইটে বাড়ে। তো আপু আমাকে বলেছিল যে আপু কেকের টেস্টও খুবই ভালো ছিল, কিন্তু কেকটা একটু ছোট মনে হলো, আগের কেকগুলো তো বড় ছিল। আপুটা ভাবছিলেন আমি হয়তো কেকটা পরিমাণে কম দিয়েছি। তবে আমি যখন আপুকে বুঝিয়ে বললাম যে আপু নর্মালি আমি 1 পাউন্ডের কেকগুলো 6.5 ইঞ্চি মোল্ডে বেক করি, তবে আপনার এই কেকটা একটু হাইটে বেশি হওয়ার জন্য আমি কেকটা 5 ইঞ্চি মোল্ডে বেক করেছি, সেজন্য একটু সাইজে ছোট লাগছে। তবে ওনাকে আমি বুঝিয়ে বলি যে আপু আগে যে কেকগুলো নিয়েছিলেন সেইগুলো কিন্তু ফ্ল্যাট ছিল আর 2টা লেয়ার করা ছিল। নর্মালি আমি 6.5 ইঞ্চি মোল্ডে বেক করলে 2টা করে লেয়ার করি, তবে এই কেকটা আমি 5 ইঞ্চি মোল্ডে বেক করেছি আর 3টা স্লাইস করেছি, যার কারণে কেকের হাইটটা কিন্তু বেড়ে গেছে। তো আপু আমার এই কথাটা শুনেই বুঝতে পারলো, উনি আমাকে অনেক সরি বললো যে আপু কিছু মনে করবেন না, আসলে আমি এটা খেয়াল করি নাই। তবে আসলে কেকের টেস্টটা অনেক বেশি ভালো ছিল। উনি বিষয়টা বুঝতে পেরে বারবার আমাকে সরি বলছিলেন যেন আমি কিছু মনে না করি। তবে আমার এটা ভেবে ভালো লাগছিল যে উনি বিষয়টা বুঝতে পেরেছেন। আসলে সবাই এই জিনিসটা বুঝতে চায় না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।